আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। উই5 টিভির নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওতে আমরা আমাদের ভ্রমণ পিপাসু বন্ধুদের দেখাবো নাফাকুম কিভাবে যাবেন, কোথায় থাকবেন, থাকার ব্যবস্থা কি আছে এবং অনুমিত খরচ কেমন পড়তে পারে। তাহলে চলুন শুরু করা যাক। নাফাকুম জলপ্রপাতটি বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। বান্দরবান হতে ৭৯ কিলোমিটার দূরে অবস্থিত এই থানচি। এটি একটি উপজেলা। সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত থানচি বাজার। এই সাঙ্গু নদী ধরে রেমাক্রির দিকে ধীরে ধীরে উপরে উঠতে হয় নৌকা বেয়ে। প্রকৃতি এখানে এত সুন্দর আর নির্মল হতে পারে ভাবাই যায় না। নদীর দুপাশে উঁচু উঁচু পাহাড়, সবুজে মোড়ানো প্রতিটি পাহাড় যেন মেঘের কোলে শুয়ে আছে অবলীলায়। কিছু কিছু পাহাড় এতই উঁচু যে তার চূড়া ঢেকে আছে মেঘের আস্তরে। থানচি উপজেলার রেমাক্রি স্থানটি সাঙ্গু নদীর উজানে একটি মারমা বসতি। মারমা ভাষায় খুম মানে হচ্ছে জলপ্রপাত। রেমাক্রি হতে ৩ ঘন্টার হাঁটা পথ পাড়ি দিয়ে যেতে হয় নাফাকুম জলপ্রপাতে। রেমাক্রি খালের পানি প্রবাহ এই নাফাকুম এসে বাঁক খেয়ে হঠাৎ করেই নেমে গেছে প্রায় ১৫ থেকে ৩০ ফুট। প্রকৃতির খেয়ালে সৃষ্টি হয়েছে চমৎকার এক জলপ্রপাত। সূর্যের আলোয় যেখানে নিত্য খেলা করে বর্ণিল রংধনু। ভরা বর্ষায় রেমাক্রি খালের জলপ্রবাহ নিতান্তই কম নয়। প্রায় যেন উজানের সাঙ্গু নদীর মতোই। এই পথ ধরে যেতে যেতে আপনাকে পাড়ি দিতে হবে তিন্দু ও বড় পাথর। তিন্দুতে একটি বিজিপি ক্যাম্প রয়েছে। অসাধারণ সুন্দর একটি স্থান তিন্দু। অনেকে নাফাকুম যাবার পথে থানচি না থেকে তিন্দুতে এসে রাত্রি যাপন করে। পানি প্রবাহের পরিমাণের দিক থেকে সম্ভবত নাফাকুমই বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত। উপর হতে আছড়ে পড়া পানির আঘাতে ঝর্ণার চারদিকে সৃষ্টি হয় ঘন কুয়াশার। উড়ে যাওয়া জলকণা বাষ্পের সাথে ভেসে ভেসে শরীরে এসে পড়ে। রোমাঞ্চকর সে অনুভূতি, একে বাংলার নায়াগ্রা বললেও ভুল বলা হবে না। দিনে গিয়ে দিনেই নাফাকুম ঝর্ণা থেকে থানচি ফিরে আসাটা খুবই কষ্টকর। তাই আপনি চাইলে রেমাক্রিতে রাত্রি যাপন করে চারপাশটা ভালোভাবে ঘুরে ফিরে দেখে আসতে পারেন। আর যারা দিনে গিয়ে দিনেই ফিরে আসতে চান তাদেরকে ভোর ৬টা থেকে ৭টার মধ্যে থানচি থেকে যাত্রা শুরু করতে হবে। রেমাক্রি বাজার হতে জোরে হাঁটলে ২ ঘন্টা এবং ধীর পায়ে হাঁটার ক্ষেত্রে নাফাকুম ঝর্ণায় পৌঁছতে ৩ ঘন্টার মতো সময় লেগে যায়। অনেকের কাছেই প্রশ্ন থাকে নাফাকুম যাওয়ার উত্তম সময় কোনটি। বর্ষার সময় ঝর্ণার আকার বড় হয় আর শীতের দিনে তা ক্ষীণ হয়ে যায়। তবে সেপ্টেম্বর অক্টোবর মাসে নাফাকুমের প্রকৃত সৌন্দর্য দেখতে পাওয়া যায়। চলুন এবার শুরু থেকেই শুরু করি। কিভাবে যাওয়া যায় নাফাকুম। প্রথমে আপনাকে বান্দরবান শহরে যেতে হবে।
ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বান্দরবনের উদ্দেশ্যে কয়েকটি পরিবহন কোম্পানির গাড়ি ছেড়ে যায়। শ্যামলী, হানিফ, ইউনিক, এস আলম, ডলফিন এর যে কোনো একটি চড়ে আপনি চলে যেতে পারেন বান্দরবন। রাত 10টায় অথবা রাত 11:30টার দিকে কলাবাগান, সায়দাবাদ বা ফকিরাপুল থেকে এসব বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। নন এসি বাস জনপ্রতি 550 টাকা, আর এসি বাসের জন্য খরচ পড়বে 950 টাকা। আপনি চাইলে চট্টগ্রাম থেকেও বান্দরবন যেতে পারেন। বদ্দারহাট থেকে বান্দরবনের উদ্দেশ্যে পূবালী ও পূর্বানী পরিবহনের বাস যায়। এসব বাসে জনপ্রতি 220 টাকা করে ভাড়া রাখা হয়। বান্দরবন হতে পাবলিক বাস অথবা জিপ অথবা চান্দের গাড়িতে করে থানচি যেতে হয়। তবে পাবলিক বাসের চাইতে জিপ অথবা চান্দের গাড়িতে করে গেলে পথের সৌন্দর্য, সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে বেশি। সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত থানচি বাজার। থানচি বাজার পৌঁছানোর পর সেখান থেকে যেতে হবে রেমাক্রি বাজার। রেমাক্রি বাজার হতে নাফাকুম ঝর্ণার কাছে যাওয়ার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে সাঙ্গু নদীর নৌকা। এখানে আপ ডাউন ইঞ্জিন চালিত নৌকা পাওয়া যায়। এই নৌকা ভাড়া করার জন্য পর্যটকদের থানচি ঘাটে অবস্থিত নৌকা চালক সমিতির সাথে কথা বলতে হয়। রেমাক্রি থেকে নাফাকুম ঝর্ণা যাওয়ার কোনো পরিবহন ব্যবস্থা নেই। অবশিষ্ট পথটুকু পর্যটকদের পায়ে হেঁটেই পাড়ি দিতে হয়। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন থানচি থেকে গাইড নেওয়াটা কি বাধ্যতামূলক কিনা। তাদের উত্তরে বলবো, থানচি থেকে গাইড নেওয়াটা বাধ্যতামূলক। থানচি বিজিপি ক্যাম্পে গাইডদের একটি তালিকা দেয়া আছে, সেখান হতে একজন গাইড নিতে হবে। সাথে কাগজে সব ট্যুরিস্টদের নাম, ঠিকানা, পিতার নাম, ফোন নাম্বার, মাঝির নাম ইত্যাদি জমা দিয়ে নাফাকুম যাবার অনুমতি নিতে হবে। এবার চলুন জেনে নেই নাফাকুমে যে থাকার ব্যবস্থা কি কি রয়েছে। পর্যটকদের থাকার জন্য থানচিতে একটি রাষ্ট্রীয় রেস্ট হাউস রয়েছে। এছাড়া থানচি বাজারে কিছু গেস্ট হাউস আছে, যেখানে রাত্রি যাপন করা যাবে জনপ্রতি 150 থেকে 200 টাকায়। এছাড়াও রেমাক্রি বাজারে আদিবাসীদের বাসায় থাকার ব্যবস্থা আছে। জনপ্রতি 120 থেকে 150 টাকা করে রাত্রি যাপন করতে পারবেন। এছাড়াও যারা ক্যাম্পিং করে থাকতে চান তারা বাজারের আশেপাশে কোথাও ক্যাম্প করে থাকতে পারবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে ভালো মনোপুত জায়গা নেই ক্যাম্পিংয়ের জন্য। শীতকাল হলে বাজারের ঘাটে শুকনা জায়গায় ক্যাম্প করতে পারেন। এই পানি আমরা খাবো, ঝর্ণার পানি, বিশুদ্ধ পানি। এই যে দাদা নিয়ে আসছে আরেকটা বোতল আছে, কই পাইছো? না কই, তাহলে এটা দিয়ে হবে। তিনটুতে পর্যটকদের থাকার জন্য উপজাতীয়দের ঘর রয়েছে। নির্ধারিত ভাড়ার বিনিময়ে উপজাতীয়রা এসব ঘর পর্যটকদের কাছে ভাড়া দেন। রেমাক্রি বাজারেও একটি রেস্ট হাউস রয়েছে। এবার চলুন আপনাদেরকে জানিয়ে দেই নাফাকুম ঘুরতে কেমন খরচ হতে পারে। বান্দরবন থেকে ভরতপাড়া চান্দের গাড়ি 3000 টাকা। বান্দরবন থেকে থানচি পাবলিক বাস ভাড়া 190 টাকা। ভরতপাড়া থেকে থানচি পাবলিক বাস ভাড়া 75 টাকা। থানচি থেকে রেমাক্রি নৌকা ভাড়া পড়বে 4500 টাকা। রেমাক্রিতে নৌকার অতিরিক্ত প্রতি রাতের জন্য 1500 টাকা।
এবার চলুন একটু থাকা এবং খাওয়া নিয়ে আলোচনা করা যাক। থাকার জন্য যেতে হবে তিন্দু রেমাক্রি। মারমাদের বাঁশ কাঠের বাড়িতে অনায়াসে থাকা এবং খাবার ব্যবস্থা হয়ে যাবে। মারমাদের প্রায় প্রতিটি বাড়িতেই খুব অল্প টাকায় এমন থাকা খাওয়ার সুবিধা রয়েছে। 3 বেলা খাওয়ার খরচ পড়বে জনপ্রতি 200 টাকা। থানচি রেস্ট হাউসের ভাড়া জনপ্রতি 60 টাকা। রেমাক্রি রেস্ট হাউস 60 টাকা প্রতিজন আর থাকা ফ্রি। তবে যে বাড়িতে ফ্রি থাকবেন খেতে হবে তার দাওয়ায় বসেই। থানচি বাজার প্রতিবেলা আনুমানিক খাবার খরচ 90 থেকে 100 টাকা। রেমাক্রি বাজার প্রতিবেলা আনুমানিক খাবার খরচ 90 থেকে 100 টাকা। এবার আসা যাক গাইড বাবদ আপনাকে কত টাকা খরচ করতে হবে সেই হিসাবে। থানচি হতে রেমাক্রি গাইড ভাড়া পড়বে 500 টাকা। রেমাক্রি হতে নাফাকুমে গাইড খরচ পড়বে 600 টাকা। বন্ধুরা, নাফাকুম একটি রেস্ট্রিক্টেড এরিয়া এবং এখন পর্যন্ত আমি যতটুকু জানি নিরাপত্তা ঝুঁকিতে বিদেশিদের অনুমতি দেওয়া হয় না। তবে ট্রেকারদের জন্য একটি খুব সুন্দর জায়গা। নাফাকুমে যাওয়ার পথ এবং নাফাকুম ঝর্ণা সত্যি আশ্চর্যজনক সৌন্দর্যে ভরপুর একটি জায়গা। এটি এমন একটি জায়গা যেখানে আপনার বারবার আসতে মন চাইবে। নাফাকুম জলপ্রপাতটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাতগুলোর মধ্যে একটি। বন্য পাহাড়ি রেমাক্রি নদীটি হঠাৎ এখানে প্রায় 25 থেকে 30 ফুট নিচে নেমে আসে। স্থানীয় মারমা ভাষায় নাফা শব্দের অর্থ বাঘাইয়ের মাছ। বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব দেশের অন্যতম আকর্ষণীয় সুন্দর সুন্দর স্থানগুলোতে কিভাবে ভ্রমণ করতে হয় তার ভ্রমণ গাইড। কম খরচে কিভাবে আপনারা এই জায়গাগুলোতে ঘুরতে পারবেন তার একটি বিস্তারিত বর্ণনা পাবেন আমাদের এই চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করে জানাবেন। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।